কই জয়, জয় বাড়িতে আছিস? কে কে? ও বল্টু, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসছিস? আসলে কাকিমা জয়ের সঙ্গে একটু না দরকার ছিল। হ্যাঁ দাঁড়া, জয় ঘরে আছে, ডেকে দিচ্ছি। জয় জয়, ওই বল্টু আসছে, তোকে ডাকছে। আমার কি বললে? বল্টু আসছে? আরে ওকে ভিতরে ডাকো, ভিতরে ডাকো। আবার ভিতরে ডাকছি? যে অবস্থা, ভিজে গেছে পুরা। তুই আর বরঞ্চ তুই যা বাইরে। আর মনে হয় দেখ টাকা পয়সা চাইতে আসছে নাকি। একদম টাকা পয়সা চাইলে দিবি না, ঠিক আছে? আরে মা ওরকম করছো কেন? একদিন তো আমিও ওর মতো ছিলাম নাকি। ডাকো, একটু ভিতরে ডেকে দাও। ঠিক আছে, ডেকে দিচ্ছি, কিন্তু বলে দিচ্ছি টাকা পয়সা যদি চাই তাহলে একদম দিবি না, ঠিক আছে? এটা বলে দিলাম। বলছি জয় আসবো? হ্যাঁ বল্টু বল, কি হচ্ছে, কি প্রবলেম তোর? আসলে জয় হয়েছে কি, বাবা না হসপিটালে ভর্তি, আর অনেক টাকার দরকার। ও আচ্ছা। আরে তুই কাঁদছিস কেন? আরে তোর বাবা মানে তো আমার বাবা নাকি। তোর কত টাকার দরকার? দরকার তো 50,000 টাকার। আসলে 12,000 টাকা আমার কাছে আছে, আরো 38,000 টাকার দরকার। ও 50,000 টাকার দরকার, 12,000 টাকা তোর কাছে আছে, আর 38,000 টাকা দরকার। তুই চিন্তা করিস না, তুই হসপিটালে যা, ওখানের ডাক্তারবাবুকে আমি চিনি, আমি ফোন করে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে, টাকা আমি দিয়ে দেবো। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, তুই আমার অনেক বড় উপকার করলি। আরে বন্ধুর মধ্যে আবার কিসের ধন্যবাদ? তাহলে ভাই আমি আসি। ঠিক আছে, আয় যা। তোকে বললাম টাকা দিস না, দিস না, দিবি তো দে, 200 দে, 500 দে, 1000 দে, একেবারে 38,000 টাকা দিলি। তুই যেদিন বিপদে পড়বি না, সেদিন দেখবো তোকে কত হেল্প করে ও। আরে মা, বন্ধু তো বন্ধুর কাজে আসবে নাকি? আমি ওর বিপদে যেহেতু দাঁড়াতে না পারলাম, তাহলে আমি কেমন বন্ধু হলাম বলো? আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওই দিনটা যাতে আমার কোনোদিন না আসে। আর কথা কথা যদি কোনোদিন আসেও, তাহলে দেখে নিও অবশ্যই বল্টু আমার হেল্প করবে। ঠিক আছে, তুমি এখন আসো, খিদা পাইছে, রান্না করে যাও। মা, হে ঈশ্বর, আমার সঙ্গে কি এটা হওয়ার ছিল? ব্যবসা বাণিজ্য হঠাৎ লোনটা শোধ না করতে পেরে যে আমি এত নিশ্চয় হয়ে যাব বুঝতে পারিনি। মার অপারেশনটা করাতে লাগে লাখখানেক টাকা লাগে আরো। হ্যাঁ মনে পড়লো, বল্টুকে একবার ফোন করি তো দেখি। বল্টু, হ্যাঁ বল, কোথায় আছিস? আরে আমি তো দোকানে আছি রে। আসলে বল্টু, আমি না একটা সমস্যায় পড়ছিলাম রে। তুই তো সবে জানিস যে আমার লোনটা না শোধ করাতে আমার সব কিছু নিলাম হয়ে গেছে, নিশ্চয় হয়ে গেছি। মা কি অসুস্থ ছিল রে, কিছু টাকা লাগতো। কত টাকা? এই ধর না 75,000 টাকার মতো। আর তুই চিন্তা করিস না, আমি টাকার ব্যবস্থা করে তোর বাড়িতে আসছি, তুই নিশ্চিন্তে থাক, আমি আসছি। তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ জয় জয়। হ্যাঁ মা বলো। তুমি বেশি কথা বলো না, চিন্তা করো না বেশি, তুমি রেস্ট করো। দেখ তুই কার কাছে টাকা চেয়েছিস? বল্টুর কাছে? দেখিস ও বল্টু আর আসবে না, দেখিস। যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচ অফ আছে। যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচ অফ আছে। বল্টু লাস্টে আমার সঙ্গে এরকম করলো, সুইচ অফ করে দিল ফোনটা। জয়, জয় বাড়িতে আছিস? আরে বল্টু তুই আসছিস? টাকাটা ম্যানেজ করতে একটু দেরি হয়ে গেল ভাই। এই নে, তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আরে ধন্যবাদের কি আছে ভাই, আমার যখন খারাপ দিন ছিল তুই কি আমার হেল্প করিস নাই? বন্ধুই বন্ধুর হেল্প করবে, তাই তো নিয়ম। আর তোকে যে ফোন করছি কখন থেকে, তোর ফোন সুইচ অফ বলছে কেন? ফোন না লাগার কারণ আছে, কেননা ফোনটা বেচে তো আমি টাকাটা ম্যানেজ করছি ভাই। আরে ফোনটা বেচার কি দরকার ছিল? কত কষ্ট করে ফোনটা তুই নিচ্ছিস। আরে ফোন আজকে আছে, কালকে কিনে নিতে পারবো। সম্পত্তি আজকে আছে, কালকে করে নিতে পারবো। ব্যাংক ব্যালেন্স না থাকে একদিন করে নেবো, কিন্তু মা চলে গেলে তো মা পাবো না রে ভাই।
চিকিৎসা করিস, আরো যদি টাকা লাগে আমাকে বলিস, আমি দিব। আসি, দেখা হচ্ছে আবার। হ্যাঁ।